সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র আল্লাহ অধ্যাপক এম এ মান্নান সাহেবের সুযোগ্য সন্তান শেষ দিনে উপস্থিত গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বাউলবদল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস জনাব সুরুজ আহমেদ, উপস্থিত আছেন বাউলবদল সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য এই সিরাজুল হক, মঞ্চে উপস্থিত আছেন বাসন মেট্রো থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা শওকত হোসেন বাবু, বাউলবদল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক দায়িত্ব সম্পাদক জনাব বদিউজ্জামান বাবু, মঞ্চে উপস্থিত আছেন শামসুল ইসলাম, শহীদুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সামনে আমার আমন্ত্রিত মেহমানবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে দীর্ঘদিন পর এই মুক্ত বাতাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইফতার মাহফিল করতে যাচ্ছে। ইফতার মাহফিলের প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার সুযোগ্য সন্তান জনাব আরামত রহমান কপুকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক এমপি আল্লাহ অধ্যাপক এম এ মান্নান সাহেব সহ যারা এই জাতীয়তাবাদী দলের জন্য আন্দোলন করতে যে আহত নিহত হয়েছে তাদেরকে স্মরণ করে, জুলাইয়ের আগস্টের যারা নিহত হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বত সংগ্রামী সাথী বন্ধুরা, গণমানুষের দল আজকে এই গণমানুষের জন্যই আজকে 3 দিন ব্যাপী যে ইফতার মাহফিল, আজকে শেষ দিনে আমরা বাসন মেট্রো থানা বিএনপি ইফতার মাহফিল আয়োজন করছি। তার জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে মহিলা দল যারা আসছেন স্টেজের পিছনে জায়গা আছে, তারা স্টেজের পিছনে বসে পড়বেন। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম মাহবুব ভাই আমাদের মাঝে উপস্থিত হলেন। আপনারা যারা এদিকে সাথে বসছেন এবং দাঁড়িয়ে আছেন, আপনারা সামনে দিকে আসুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিএনপি ও তরঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সামনে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 3 দিন ব্যাপী ইফতার মাহফিলের তৃতীয় দিন ও শেষ দিন। আজকে আপনারা এই শুধু ঘোরাঘুরি না করে আমাদের ইফতার মাহফিলের এসে উপস্থিত হন, ইফতার মাহফিলের শরীক হন। সবাইকে ধন্যবাদ। তারেক জিয়ার নির্দেশে আমাদের গাজীপুর মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক মনোরঞ্জন কমিটির উদ্যোগে 3 দিন ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। সামনে স্কুল মাঠে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা আসবেন। পাশাপাশি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা আসসালামু আলাইকুম। প্রিয় মানুষের নেতা, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নান স্যারের সুযোগ্য পুত্র সন্তান, আমাদের নেতা এম মঞ্জুরুল রনিবের সৌজন্যে 3 দিন ব্যাপী ইফতার মাহফিলের আজকে শেষ দিন। যারা আয়োজন করতেছেন সবাইকে ধন্যবাদ এবং আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। পরে কিন্তু আপনারা জানা পাবেন না, কারণ আমাদের মিছিল আসবে, আমাদের লোক আসবে, আপনাদের আরো বড় 1 ঘন্টা সময় আছে এই লেগা। আপনাদের মেহমান এমনি বড় ভিতরে ইফতারের আয়োজনের পরিমাণ ইফতারের আয়োজন করা হয়েছে।
ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা সকলেই ইতিমধ্যে আমাদের ইফতারের সামগ্রী আমরা বিতরণ করেছি। আমরা আমাদের আপনাদের সামনে আমাদের রাজ্য উপস্থিত হয়েছেন। আগামী রাজ্যের সাংগঠনিক সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন নেতা সাবেক মন্ত্রী সাবেক মেয়র আল্লাহ জনতা পার্টি মেমন শিবির সূর্যকর সরকার গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের ভাষণ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজীপুর কালিয়াপুর সরকার ভাবক আরো উপস্থিত আছেন গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক গাজীপুরের মাটি মানুষের নেতা আল্লাহ সরকার রবিভাই উপস্থিত আছেন বসন্ত থানা বিএনপিবৃন্দ গাজীপুর মহানগর বিএনপিবৃন্দ সকলকে গাজীপুর মহানগর পদের উৎসব সম্মেলন সাথে বন্ধুরা আপনারা জানেন বিগত দিনে এরকম আয়োজন হয়নি। এটা আমাদের মানব সুযোগ সন্তান রবিভাই মানবের আয়োজন করেছেন। আপনারা দেখেছেন সাবেক স্বাধীনতা সাবেক যৌনতা শেষ সমাজটা আলিপুরা আমরা আপনার সাথে বক্তব্য রাখবেন। ভাষণ থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক গাজীপুরের কৃতি সন্তান আমাদের গর্বের স্থান কাজী সাইদুল আলম বাবুল ভাই। আর উপস্থিত আছেন গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের অভিভাবক জনাব এম মঞ্জুরুল রনি ভাই। আর উপস্থিত আছেন বাসন থানা বিএনপি নেতৃত্ব সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। ইফতারে এক মুহূর্তে আমি কথা বলবো না। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল এবং বাসন থানা বিএনপি সবসময় ঐক্যবদ্ধ এম মঞ্জুরুল রনির হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি এবং এম মঞ্জুরুল রনি ভাই মহৎ উদ্দেশ্যে
গাজীপুর মহানগরের প্রতিটি থানায় গণ ইফতারের ব্যবস্থা করেছেন এবং আগামীতে এই গাজীপুর আসনের জনগণ এবং মন্দির বাড়িতে আমাদের এমপি হিসাবে দেখতে চাই। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী বিএনপি জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আলোচনায় সার্বিক তত্ত্বাবধানে ভাষণ থানা বিএনপির উদ্যোগে আজকে এই ইফতার মাহফিলে শ্রদ্ধা প্রধান অতিথি অনেক কর্মব্যস্ত জননেতা কালিয়াকুড়া কৃতি সন্তান বাংলাদেশের আলোচিত ব্যক্তিত্ব কাজী সাইদুল আলম বাবুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। 3 দিন ব্যাপী ঝামেলার আলোচনায় যার উদ্যোগে এই ইফতার মাহফিল আমাদের সেই নেতা জননেতা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি সম্পাদক সুজ আহমেদ। 3 দিন যাবত যিনি আমাদের সাথে সময় দিতেছেন সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম সরকার বাবুল ভাই, ভাষণ থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মনির ইসলাম আলীর, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের রবীন্দ্র শকর, আমাদের মাঝে উপস্থিত আছেন যারা ছাত্র দলের জয়ী সহ অনেক নেতৃবৃন্দ যারা আগত আজকে আমাদের ইফতারে এসেছেন। একটি বঞ্চিত এবং ভাষণ সহ শুরুতে বঞ্চিত সকল জনগণের পক্ষ থেকে জনগণের সাথে যারা একত্রিত প্রকাশ করে আজকে আমাদের সাথে ইফতারে এসেছেন সেই সকল ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশ চেয়ারম্যান সাহেবের নির্দেশে সারা বাংলাদেশে ইফতার আয়োজন বিএনপির পক্ষ থেকে হচ্ছে। আজকে যিনি আয়োজন করছেন আপনাদের আমাদের অত্যন্ত সুপরিচিত গাজীপুর আসনের কর্ণধার, গাজীপুর আসন যাকে দেখতে চাই, যাতে আজকে এই এত সুন্দর আয়োজন সারা গাজীপুরে মাঠব্যাপী সেই নেতা আজকে আমাদের সময় উপস্থিত আছেন। আমরা আপনাদের আমাদের বরুণদের ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমাদের যারা পরিশ্রম করতেছেন 3 দিন যাবত যারা পরিশ্রম করেছেন সকলকে ধন্যবাদ জানাই। দেশের বেগম খালেদা জিয়া, শহীদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং রাষ্ট্রের অতিথিকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রিয় নেতা, প্রিয় মানুষ, সাংবাদিক ছাড়া দয়া করে সাংবাদিক ছাড়া একটা লোক এখানে দাঁড়াবেন, সাংবাদিক ছাড়া একটা লোক দাঁড়াবেন, দয়া করে সবাই সরেন। সাংবাদিক ছাড়া সামনে কেউ দাঁড়াবেন না, দয়া করে সরে যান। প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব কাজী সাইদুল আলম বাবুল ভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের যিনি ব্যবস্থাপনা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, যার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম রাষ্ট্র তারেক রহমানের নির্দেশে যিনি গাজীপুর মহানগরের প্রত্যেকটি থানায় রাজনীতি প্রোগ্রাম করেছেন, তারই ধারাবাহিকতায় ভাষণ থানার 3 দিনের প্রোগ্রামে আজকে যিনি সর্বশেষ প্রোগ্রাম করতে যাচ্ছি, যার উদ্যোগে আমাদের প্রিয় নেতা আওয়াজ ও থামকের মন্ডলের উত্তরসূরি জনাব রনি সহ আমাদের মহানগরের বিভিন্ন সুদীমনে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, কথা শুধু একটাই, তারেক রহমানের নির্দেশকে পালন করতে গিয়ে এই গাজীপুর মহানগরে এটি ভাষায় দুস্থ এবং সুবিধা বঞ্চিত মানুষদের জন্য যে ইফতার আয়োজন করেছেন, এটা সারা বাংলাদেশে কোথাও হয়েছে কিনা আমার জানা নাই। এই জন্য আমি রনি ভাইকে ধন্যবাদ জানিয়ে এবং আলোচকের মান্নান স্যারের রুয়ের পাঠ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
পুরো বাসটা খালি করো, পুরো বাসটা খালি করো, তারা দাঁড়িয়ে আছে তারা বসে করো। একজন চলে যারা আমাদের সকল প্রশংসা গ্রহণ মানুষের একটা সাবেক মন্ত্রী সাবেক গ্রহণ আল্লাহ চক্রবর্তী মনোনয়ন সাহেবের সুযোগ্য সন্তান গাজীপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এবং গাজীপুর দুই আসনের অভিভাবক আমার পক্ষের নেতা রাখতে সাবেক তত্ত্বাবধানে মাহবুবে ইফতার মাহফিল এই ইফতার মাহফিলের চান্দনা আজ বাসনাট্য থানার আজকে তৃতীয় পর্বে শেষ দিনে আজকের এই সভা সম্মানিত সভাপতি বাসনাট্য থানা বিপ্লবী সাধারণ সম্পাদক আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সকলের কৃতি সন্তান সকলের প্রিয় ছাত্র ব্যক্তিত্ব গাজীপুর এক আসনের অভিভাবক কালিয়াপুর কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কর্মনেতা যারা গাজী সাইদুল বাবুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক গাজীপুর দুই আসনের অভিভাবক রাজনীতির রাজনীতি আজকে আজকে বিশ্বরঞ্জন আজকে বিশ্বরঞ্জন বাসনপত্র দলের তৃতীয় আজকে তিনি কার্যকর শেষ হচ্ছেন আমাদের সেই প্রিয় নেতা আর জননেতা গাজীপুর দুই আসনের অভিভাবক জননেতা রবিবার আমার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাসন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গাজী সাইদুল বাবুল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আমাদের ভাষণের কৃতি সন্তান আব্দুল হালিমুল্লাহ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ শুকুর এবং গাজীপুর জেলার ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জমির সহ উপস্থিত ভাষণ আমাদের সিরাজ ভাই এবং স্বাগত করবো কাজী ভূমির সভাপতি সবাইকে আপনারা জানেন আজকে তাই মনোবল কথা বলুন একদিন রিমান্ডে গিয়ে 6 দিন একদিন রিমান্ডে গিয়েছিলেন একদিন রিমান্ডে গিয়ে পরের দিন তারা আন্দোলন করেছিলেন আর বিএনপি হাজার হাজার নেতা কর্মী প্রতিদিন হাজার হাজার নেতা কর্মী মাসের পর মাস বছরের পর বছর 17 বছর কারাগার থেকে বারবার নির্যাতিত হয়েছে জেলে গিয়েছে রিমান্ডে গিয়েছে বিএনপির বিরুদ্ধে একটা পর্যন্ত কথা বলে নাই বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে একটা কথা বলতে পারে নাই তারপরে বিএনপি বিএনপি নেতৃত্ব আজকে কাজে বলে আসলে কাজে আজকে আপনি বাবুল ভাই ডেকে যান আপনি ডেকে যান ভাষণ কেন বিএনপি এত ঐক্যবদ্ধ আজকে এখানে তৃণমূল বিএনপির রিপোর্ট করবেন কি হচ্ছে কি হচ্ছে এটা আপনাকে রিপোর্ট করতে হবে বিএনপির বিরুদ্ধে অপতন্ত্র আছে কারা করছে এটা রিপোর্ট করতে হবে হাইকোর্ট আজকে বিএনপি ধ্বংস করছে এই রিপোর্ট যদি না করেন একদিন আপনার উপর কিন্তু কথা উঠবে আপনি সেদিকে লক্ষ্য রাখবেন এই কথা বলে আপনারা সকলকে এই ঐক্যবদ্ধ হয়েছেন আমার নেতা গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মজুর করি রনি ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি খুদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ সম্রাট খালেদা জিয়া জিন্দাবাদ অধ্যাপক মান্নান সাহেব জিন্দাবাদ কাজী সাইদুল বাবুল ভাই জিন্দাবাদ মজুর করি রনি ভাই জিন্দাবাদ সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গণ ইফতার যার সৌজন্যে আমাদের এই ইফতার আয়োজন করা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে ইফতার মাহফিল চলছে। সারা বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে ইফতার পার্টি চলছে। সেই উপলক্ষে আমাদের গাজীপুর মেট্রো থানার উদ্যোগে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই গাজীপুরে 1 আসনের সম্মানিত অভিভাবক এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক
জনাব সাইদুল আলম বাবুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব অধ্যাপক এম এ মান্নান সাহেবের সুযোগ্য উত্তরসূরি জনাব মঞ্জুরুল রনি সাহেব আচ্ছা, সবার নাম আমি জানি, বললে অনেক দেরি হবে, ইফতারের সময় হয়ে গেছে। আমাদের প্রধান অতিথি এবং বিয়ে অতিথিরা এই ইফতার মাহফিলের প্রথম দোয়া করব আমাদের যিনি আমাদের মাঝখান থেকে চলে গিয়েছেন, আমাদের এই দলের প্রধান জনাব জিয়াউর রহমান সাহেব, উনি ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করব। তারপরে দোয়া করব আমরা আমাদের নেত্রী খালেদা জিয়া, যিনি অসুস্থ এবং একটু সুস্থতা পরম করুণাময় আল্লাহ তাআলা তাকে দান দিয়েছেন, তিনি যেন পূর্ণি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরত আছেন, এই দোয়া করব। তারপরে দোয়া করব আমরা তারেক রহমানের জন্য, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যেন অতি শীঘ্র আমাদের বাংলাদেশে এসে আমাদেরকে নির্দেশনা দিয়ে আমাদের এই বিএনপির পার্টিকে শক্তিশালী করার জন্য। তারপরে দোয়া করবো আমরা কাজীপুর থেকে, যিনি আমার প্রাণ প্রিয় নেতা অধ্যাপক এম এ মান্নান, যিনি 1991 সালে সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা যাকে নির্বাচিত করেছিলেন এবং সর্বোচ্চ ভোট দিয়ে যাকে আবার মেয়র নির্বাচিত করেছিলেন, তার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। এখন আপনাদের সামনে যারা প্রধান অতিথি এসেছে তারা অত্যন্ত মূল্যবান বক্তব্য দেবেন এবং তাদের এই বাসন থানার পক্ষ থেকে 3 দিন ব্যাপী ইফতারে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাজীপুরের প্রয়াত নেতা, আমাদের কাজীপুরের মাটি ও মানুষের নেতা, আমার সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক মেয়রের সুযুক্ত সন্তান, গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের অভিভাবক জননেতা জনাব মঞ্জুর করিম রনি সাহেবের আয়োজনে এবং বাসন থানা বিএনপির তত্ত্বাবধানে আজকের এই ঐতিহাসিক চান্দনা চৌরাস্তার ভাষাবাদ ছিন্নমূল ঢাকার ছাত্র শ্রমিক মেহনতি মানুষ, ধনী গরিব সকল পেশার মানুষের আমরা একত্রিত হয়েছি। আজকের এই গণইফতারে সকল শ্রেণীর লোক এখানে অংশগ্রহণ করবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনায় এম মঞ্জুর করিম রনি সাহেবের আয়োজনে আমাদের তত্ত্বাবধানে আজকের এই কার্যক্রম 3য় দিনের মতো আজকে সমাপ্ত হতে চলছে। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, গাজীপুরের তিন সন্তান যারা কাজী সাইদুল আলম বাবুল ভাই। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের আয়োজক আমাদের মধ্যমণি গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এম মঞ্জুর করিম রনি। উপস্থিত আছেন বাসন পরিষদের দীর্ঘ 17 বছর যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন জেলা বিএনপি সাবেক কার্যনির্বাহী বিষয়ক সম্পাদক যারা সাইফুল ইসলাম বাবুল। উপস্থিত আছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভালগড়ির সাবেক জিয়া জালাল সুরুজ আহমেদ এবং উপস্থিত আছেন মহানগর বিএনপির অন্যতম সদস্য সিরাজুল হক, আজকের সঞ্চালক শওকত হোসেন বাবু সহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, সকল মানুষের ভাইরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাসন থানার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের একদম সময় নেই, সময় খুব কম। আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা আপনারা বক্তব্য রাখবেন। আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং আমাদের প্রিয় নেতা মঞ্জুর করিম রনি সাহেব আজকে বলেছেন যে গাজীপুরের চৌরাস্তার সাধারণ মানুষের পাশে রাখতে হবে, সাধারণ মানুষের পাশে আপনাদের বসাতে হবে। আজকে দলীয় কারণে আপনি দেখবেন যে আজকে মঞ্চে অতিথিবৃন্দের কারণে নাম নেই, অর্থাৎ এখানে আমরা বিএনপি নেতৃবৃন্দ রয়েছি, সকল শ্রেণীর পেশার মানুষ যেন এখানে আসতে পারে, অংশগ্রহণ করতে পারে। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, 2 দিন যেমন সুশৃঙ্খলভাবে উপস্থিত হয়েছেন, আমাদের সহযোগিতা করেছেন, ইফতারে অংশগ্রহণ করেছেন। সেজন্য আমি বাসন থানা বিএনপির পক্ষ থেকে, মঞ্জুর করিম রনি সাহেবের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং ওনাদেরকে আজকে কথা বলার সুযোগ দিয়ে আজকে ধৈর্য সহকারে
আজকে এই মাসব্যাপী গণ ইফতারের চতুর্থ পর্ব বাসন থানায় এই চান্দনা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আজকে তার তৃতীয় দিন। এখানে উপস্থিত আমাদের আজকের এই তৃতীয় দিনের সম্মানিত প্রধান অতিথি, গাজীপুরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল সাহেব সহ উপস্থিত এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে যারা আছেন, বাসন মেট্রো থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মনির ইসলাম মনির ভাই সহ আমাদের গাজীপুর জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এবং বাসন থানার কৃতি সন্তান বাবুল চেয়ারম্যান সাহেব, যিনি আমার বাবার অত্যন্ত আস্থাভাজন ছিলেন, এবং আমাদের গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং এই বাসনের আরেক কৃতি সন্তান সুরজ আহমেদ ভাই সহ আমাদের এই বাসন থানার আরেক কৃতি সন্তান আলাউদ্দিন চৌধুরী সাহেব, যিনি আজকে উপস্থিত নেই। উনি ওনার এক আত্মীয় হয়তো মারা গেছেন, সেই কারণে উনি উপস্থিত থাকতে পারেন নাই। তো এখানে উপস্থিত আমাদের সিরাজ ভাই আছেন, ওলামা দলের সভাপতি, গাজীপুর মহানগর বিএনপির ওলামা দলের সভাপতি কাজী খোকন ভাই, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আলিম মোল্লা, কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আতাউর রহমান এবং গাজীপুর মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি নোহারুজ্জামান শুকুর, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি সহ এই বাসন থানার সাংগঠনিক সম্পাদক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবু, যে অক্লান্ত পরিশ্রম করছে এবং আজকে প্রোগ্রাম সঞ্চালনা করছে। তো এখানে আরো অনেক নেতৃবৃন্দ আছেন, নাম নিতে গেলে অনেক সময় লাগবে। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, এরপরে একটু দোয়া হবে এবং দোয়ার পরে আমাদের সামনে যারা আছেন প্রিয় মুসল্লিগণ এবং প্রিয় এলাকাবাসী, তারা ইফতার করবেন। তো আমার সামনে যারা উপস্থিত, এই বাসন এর ময়মুরব্বী যারা আছেন এবং আমাদের পিছনে আমি দেখেছি কিছু মহিলাও উপস্থিত আছেন, তো সকলকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? দুই হাত তুলে দেখান। ধন্যবাদ। আজকে এই গণ ইফতার আমরা কেন আয়োজন করেছি? এইটি একটি ব্যতিক্রম ধর্মী যে কর্মসূচি, যেটা গাজীপুরে বা বাংলাদেশে আগে হয়নি, আমরা করেছি। এটা আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশে বিএনপির প্রতিটা নেতাকর্মী এবারের রমজান মাসে যেন আমরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ইফতার আয়োজন করি। তো সেইটাই আমরা এখানে তার নির্দেশনা আমরা পালন করছি। আজকে গাজীপুর মহানগরের বিভিন্ন পয়েন্টে আমরা প্রথমে শুরু করেছিলাম সদর মেট্রো থানাধীন সেই ঐতিহাসিক রাজবাড়ী মাঠে। সেখানে এক সপ্তাহ ব্যাপী আমরা আমাদের সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এই গণ ইফতার চলেছে, যেখানে প্রতিদিন 3 থেকে 4 হাজার মানুষ ইফতার খেতে পেরেছে। পরবর্তীতে আমরা টঙ্গী বাজার সংলগ্ন স্কুল মাঠে সেখানে আমরা আয়োজন করেছি, সেখানেও আমাদের কয়েক হাজার মানুষ রোজদাররা প্রতিদিন সেখানে ইফতার করেছে সপ্তাহব্যাপী। পরবর্তীতে গাছা থানায় হয়েছে, তারপর এখন বাসন থানায় হচ্ছে এবং বাসন থানার পরে এটা কোনাবাড়িতে আগামীকালকে শুরু হচ্ছে। কোনাবাড়ির পরে এটা কাউতিয়া শালনা মাঠে স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেখানে শুরু হবে আগামী 23 তারিখ থেকে। এই যে একটি উদ্যোগ, এটি আমাদের তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, যিনি এই উদ্যোগটি নিয়েছেন যে সারা বাংলাদেশে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য এই রমজান মাসে।
এবং উনার প্রতিটি কর্মসূচি থাকে উনি আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশনা দেন যে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত করে সাধারণ মানুষকে কিভাবে আমরা জনকল্যাণমূলক কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি এবং সাধারণ মানুষের জন্য কল্যাণ হয় এমন কাজে যেন বিএনপি থাকে। কারণ বিএনপি গণমানুষের দল। বিএনপি আজকে সেই বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত বিএনপি গণমানুষের দল হিসেবেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিল 2-3বার এবং তারপরে আজকে আমরা যে দীর্ঘ আন্দোলন করেছি এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে, মাফিয়া হাসিনা সরকারের বিরুদ্ধে, সেখানে জনগণের সমর্থন বিএনপির সাথে ছিল বলেই কিন্তু আজকে এই 5ই আগস্ট এই গণ অভ্যুত্থান সফল হয়েছে বন্ধুগণ। তো আজকে আমরা আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দদেরকে এই থানা এবং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনকে নির্দেশনা দিচ্ছি যে আগামীতেও যেন আমরা যেসব কর্মসূচি দেই সেখানে যেন সাধারণ জনগণকে আমরা সম্পৃক্ত করি। আজকে কি না কি হয়, কারণ আপনারা জানেন যে প্রতি মানুষ কয়েক হাজার মানুষ খাবে, সেখানে অনেক অর্থের প্রয়োজন। তো আমরা যখন কিছু নেতৃবৃন্দকে ডেকে নিয়ে বসলাম এবং আমরা বললাম যে এটা কিভাবে আয়োজন করা যায়, তারা কেউ কেউ হয়তো বলছিলেন যে এটা আয়োজন করা খুব কঠিন হবে কারণ অনেক অর্থের প্রয়োজন, কে দিবে, কিভাবে আসবে। কিন্তু আল্লাহর রহমতে সাহস নিয়ে আমি বলেছি যে চলেন শুরু করি, দেখা যাক কত দূর যায়। আল্লাহ সহায় ছিলেন এবং আমাদের এখানে যারা উপস্থিত নেতৃবৃন্দ, এরকম আমাদের অনেক নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি উদ্যোগে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি বাসন থানার নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই আয়োজন করে এখানে সহযোগিতা করছেন, তত্ত্বাবধান করছেন। এবং আমি এখানে যারা উপস্থিত আমাদের বাসন থানার অন্তর্গত এলাকাবাসী এবং আমার প্রিয় মা বোনেরা যারা আছেন পিছনে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই অনুষ্ঠানে এখানে এসেছেন এবং ইফতার গ্রহণ করছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথিকে, যিনি উনার অত্যন্ত ব্যস্ততার সময় পার করেও উনি এখানে এসেছেন এবং আমাদেরকে প্রেরণা যোগাচ্ছেন। তো আমি আর কথা আমার দীর্ঘায়িত করব না, যেহেতু এখন অলমোস্ট 6টা বাজে। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন এবং তারপরে আমাদের সংক্ষিপ্ত দোয়ার পরে আপনারা সকলে মিলে আমরা আপনাদের সাথে একসাথে ইফতার করব। পরিণত করে দাও ইয়া আল্লাহ। 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে অসুস্থ অবস্থায় সুস্থতা দান করে আমাদের এই বাংলার জমিনে তুমি ফিরাইয়া দাও রব্বুল আলামিন। তার শুধু ছেলেটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান